الله وبركاته আমি হারুনে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মুসলমান আল্লাহ তাআলা এই পয়দা কইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে প্রতিদিন বলে নিজের বান্দা সকলের মাথায় ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার আল্লাহ তাআলা এই বলে নিজের বান্দা সকলের বলে প্রতিদিন মাথায় ও বান্দা সকল তোরা হতে রাত দিন বিজ্ঞানা হতে খতা করো কুসুর করো গুনাহ করো কিন্তু মুই হরে ওয়া আনা গফিরুদ যুনুবা জামিআ কিন্তু তোরা গুনাহ করলিও মুই হযরত রব্বুল আলামিন গুনাহর হরে মাফ করি দম সমস্ত গুনাহরে এতলাই তোরা হরে মতি ফাস্তাগফিরুনি তোরা হরে মতি ওর গুনাহরে মাফ সব আ গফিরু লাকুম মুই হরে তোরার গুনাহরে মাফ করে দিবে এতলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মুসলমান দুনিয়ার মধ্যে হইলা কইজি হারুন তরফতে আমি গুনাহ মাফ চাই হারুন ইস্তিগফার করে দিন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا عدلا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله عبده ورسوله العظيم خلقا وخلقا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين اتبعوه قالبا وقلبا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم
وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرات معزز أساتذة کرام وذكر علماء اعظام দেশের মুরব্বীসকল খাস করে দ্রুতরাতে আসন্দে জন ভাইসকল মুরব্বীসকল পৃথিবীর ভিতরা মুরব্বীসকল আছে জন ভাইসকল আছে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে মুঝে হারুনতি শুকরিয়া আদায় করা পড়ব আজিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি জনরে कुरान एवं हदीस और कदवत रहूनी वल्लाह सही सही कुरान तर्जुमा सही सही कुरान तफासिर अल्लाह सुब्हानाहु व तआला हमारा प्रति रहूनी वल्लाह तौफीक दान मुझे अल्लाह दरबार मुझे कलिमत शुक्रिया अदा करी अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह ताआला हमारा प्रति এই মাহফিলের মধ্যে আমি যারা হাজির হই আরো বারে বেরে যারা আমি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা রাখুন আল্লাহ বলেছি আমার প্রত্যেক জনরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করিল আর খাস করে এই মাহফিলের যারা যারা উদ্যোগের মধ্যে আছে क्या बच्चे रोते बच्चे बोले बच्चे अल्लाह ताला यार मेहनत करी बोला तौफीक के महाबल याद मुझे की तरह प्रत्येक सेकंड और एक ग्रुप बच्चे यारे लाख लाख फुटी बने अल्लाह ताला ये कबूल करिलो अल्लाह ताला ये तारार मेहनत और कबूल करिलो अल्लाह ताला ये तारार इधर और महाबल क़यामत पर्यंत गरी पारी वाला तौफीक दान करो मुहतरम सामिईन मुर्शिदों तरफ से कर मौजू मौजू आने ले पूरी महसूरा में क्या आता तो उन्हें गंगालागों में क्या तारपरी अल्लाह सुब्हानाहु व तआला उन्हें मरे तौफीक दे तो बोले इंशाअल्लाह मरे जी मौजूआन जे এই মৌজু ইয়ানোর উপর কুরআন এবং হাদিসের দি তাকাজা করে কুরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং হাদিসের সামনে রাখিয়ে আল্লাহ তাআলা এ মরে কথা আল্লাহ তৌফিক দান করুন আমরা তারা হাত ধরে দোয়া করি বাকি মুসলমান ভাইরা এখানে আমি কথা বইলা এর মধ্যে যে মুরব্বী করে হঠাৎ হইব কারণ আল্লাহর ওয়াস্তে হইব কুরআন এবং হাদিসের সামনে রাখিয়ে বইব ইনশাআল্লাহ কোন কিসসা वगैरह না কইব দিয়ান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাই দি যে তরিকা দেখাই দি এই তরিকা ইয়ার উপর আনে আমার রাস্তা কল দেখাই দিব ইনশাআল্লাহ আমি এর অতি পুরো বয়ান আর কোন মেরা আছি ইনশাআল্লাহ এই মাহফিলের মধ্যে যে বয়ান আর কোন হইব বয়ান হিরে আমি মিলাইবাম মিলানোর বাদে যে বয়ান নুন বুঝি কুরআন এবং হাদিস সহিহ মত লাগে কেন আমি দড়ি বাংলার মধ্যে বরকত আছে জিতন না আবার বয়ান তো মাস্টার মাস্টারের বলে রাখলে না ইংরেজি যে আজি মাহফিলের মধ্যে যে আসান লাগে আমক করে যে মুরব্বি করে বয়ান আকল করিব ইনশাআল্লাহ বয়ান হিরে আমি বুজুর্গি করে বয়ান নিলে আমি মনে কি করিব আমি কিয়াস করিব মননের বাদে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার হারুন দেমাগ দিয়া আকল দিয়ে মাথা ইবা আল্লাহ তাআলা আমার দিলে এমনি বেকার দিন
ইবার মধ্যে কি আছে ক্যাপাসিটি আছে আল্লাহ তাআলা বাদিবুল্লাহ মানে বয়ানটা হর জায়গার মধ্যে আমি শুনি 15 বার আমার সহিহ বয়ান শুনলে কোরআন হাদিস লো মুআফিকত কোন মধ্যে আমার দি বুঝি লোয়া করিব খামারা ইয়ান আল্লাহ তাআলা রাসূলের হুকুম মানব দুনিয়ার মধ্যে কুছ এলম ওয়ালা করা আছে জানে ওয়ালা করা আছে দুনিয়া বে এলম আসমানি এলম কোরআনি এলম হাদিস এলম কল পড়ে তারপরেও ভালো পুরা ফরক করে না পারে আল্লাহ তাআলা এই বলে জানে হেদায়েত দে আল্লাহ তাআলা হেদায়েতের মানে কইলো আল্লাহ কিন্তু সহিহ কোরআন এবং হাদিসের মানে দিদারের মধ্যে কথাবার্তা হইব হিনরে ফরক করে আমার যে লোয়া করিব লনর বাদ যদি আমি যদি আমল করে যদি আল্লাহ তাআলা এর মধ্যে হেদায়েত দিব দিয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার প্রত্যেকজনরে মানে হেদায়েতের রাস্তা দি মা সে হিবা কইলে পারিব আল্লাহ তৌফিক দান করুন আমিন মুসলমান বাপে পয়লা একখানে আমি কথা বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঈদ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও হাদিসের riwayatর মধ্যে ঈদ শব্দ ব্যবহার হয়েছে পয়লা আমি শব্দ ইবা বুঝিলাম তারপরে সামনে দেবেন আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে যে হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম إذ قال الحواريون يا عيسى ابن مريم حواري نقول حضرت عيسى عليه الصلاة والسلام ركضوا مريم وعيسى هل يستطيع ربك وترى الله تقدر من تأخذ هذين الشخص هذين هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء وترى الله يهودي شخص هذين تأخذ هذين خدا আসমানতে খোদা আমার আল্লাহ বলি করে দস্তখান পড়ে ওরা খানা দিতে পারিব না অন হইরে দিয়ে হাওয়ারি নকলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে দিয়তুল মুজসসাল ইয়ান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হইয়ে বলে হযরত ঈসা আলাইহিস সালামের বলতে قال ইত্তাকুল্লাহ তোরা আল্লাহর পথে ধরো আল্লাহর পথে ভয় করো ইন কুনতুম মুমিনিন তোরা যদি মুমিন হতে বলে তোরা যদি হাকিকি মুমিন হতে বলে তোরা আল্লাহর পথে ধরো আল্লাহর পথে ভয় করো যেতুর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান হইয়ে ইতারা না মানে ন আমরা যে দেখানা খামা খাইয়ে পড়িব তারা লাগি খানা দিয়াইয়ে পড়িব আমারে দিয়া দিয়াতল মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হাওয়ারি নকলে দিয়াতল মধ্যে সালিয়ান মধ্যে দিয়াতল মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফদায়ান খনার বাদে হযরত ঈসা আলাইহিস সালামের হতে তোরা যদি হাতে কি মুমিন হতে দেবে তোরা আল্লাহর হতে বই করো তার বাদে তারা হতে قالوا كنا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم قد صدقتنا ونكون عليها من الشاهدين تو إيران بولي نويبو ترى لكي دي خانا دي أيه فريبو قالوا نريد أن يرى قالوا نريد أن نأكل منها তোরা যদি তাকর শক্তি আছে জমিলে তো আল্লাহ খামানে দিয়ে খানা দিব খানাহীন আমি দিয়ে খানা খাইবা খানার বাদে আমার কলব আমার দিল ফেলে যে ইয়ান আমি এক মিনিট বলবো শান্তি করিবা মাথা قالوا كنا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم قد صدقتنا ونكون عليها من الشاهدين শুরু খানা খাওয়ার বাদে হলে আমার দিল জানা জানা একদিন গরিব কেন ওই এটিদিন পর্যন্ত আমার দেখুন কথাবার্তা কর হইও বা আল্লাহ আছে বলে হইও তাওহীদের তরফ দাওয়াত দিও কি নহদে আমি আজি হলে মানি লাম দিয়া যদি তোরা আল্লাহ যদি দস্তখান করে খান আমার আল্লাহ বাতা শুরু মানি লাম কেন ইয়ানের পর আমি গবা থাকিবা এখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করিব কতক্ষণ পর্যন্ত বলে চুন মারি থাকিবা আদে বলে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে মুজিবুল দোয়া করেন, ইয়া আল্লাহ ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা। ও আল্লাহ, ইতারা তো খানা খাইয়ে দিলরে এক বিনাম মুরগি মুরগি ঘর অনেক এই চিত্র মধ্যে মহিলারা সামনে দিন দাওয়াত ওজন তো খোদা রব্বুল আলামিন আল্লাহ আসলে তারারে হইয়ং তোর তাওহীদের তরফ দিন তারারে দাওয়াত দিয়ং জ্ঞানের উপবলি তারা বলে মানিল বইয়া আর জ্ঞানের উপর দি তারা হতে গফা দিব বলিয়া আল্লাহ তাআলার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা। ও আল্লাহ, তুমি কথা নাযিল করি তো আসমানতি দস্তরখান করি আমার আল্লাহ বলে কি দেব খানা সাথে تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। তোমাদের খানা দাও তো বলে মানে খানাহীন আমার আল্লাহ বলে আউয়ালিন এবং আখিরের উম্মত কলা বলে ঈদ বলিব খুশি বলিব খুশি খুশি শুধু খুশি পরিবার না রব্বুল আলামিন কোয়া ফরিয়ানা কোন নিশানা করিব আর তুই রব্বুল আলামিন হইল বেশি রিজিক দেওয়ালা তুই আমারে কি রিজিক যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ দরবারে মধ্যে যেহেতু মধ্যে দোয়ায়ান করছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দোয়ারে বলে কবুল করি আল্লাহ তাআলা ইখলাস করতে খানা ফাতিয়ে দস্তরখান করিয়া খানা মুফাসসিরিনে কেরাম দরমিয়ানের মধ্যে কত ইয়ার মধ্যে এক কালাম আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দোয়া আল্লাহ তাআলা এই কবুল করার বাদে খানা ফাতিয়ে নেকি না ফাদাই কত ইয়ার মধ্যে এক কালাম আছে আকবর মুফাসসিরিনে কেরাম দরমিয়ানের মধ্যে আল্লাহ তাআলা ইখলাস করতে এমন ভাবে খানা ফাতিয়ে মুদুতে লই পেটুনিয়া রুটি वगैरह আল্লাহ তাআলা বলে আসমানতি বলে খানা তাআলা বলে ফাতিয়ে সুবহানাল্লাহ। आयत इबा 1500 में तलावर करा मकसूद लो कुरान करीम में शब्द আছে ঈদ মানে হলো খুশি খুশি কি খুশি লোক ঈদ মানে কি যে খুশি তাহলে ঈদ শব্দ কুরআন করিমের মধ্যে আছে রওয়ায়াত নকল বাদে মে লাস্ট থেকে খতম না পুরো আমল গুলো শুনিবা তারপরে ঘরে বুঝাই পারে না বুঝাই নয় বইয়া কারো কোনো জোড়া ইয়ে যদি তাহলে এই শব্দ করা আছে যে কোরআনুল কারীমের মধ্যে আছে। এখন কথা কেন বুঝাবো যে ইসলামী ঈদতে কোন ভিতরে ইসলামী ঈদতে আমি মুসলমান যেটারে কি আমি মুসলমান হই মুসলমানের লাগা হদা যেখানে শরিয়া আছে এই শরিয়া এর মধ্যে ইসলামের মধ্যে কোন মানে মুসলমানের নবী আল্লাহ তাআলা এই কোন ঈদ নাযিল হইছে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন ঈদ হই রে কথা এনে কবর বুঝি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু रिवायत करो तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जे तम जो मक्का की मदीना तरफ हिजरत करने बाद देखते ही तरह मदीना वाला अपने बसरों में ध्यान दिल खुश करे أنا أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة حضرت أنس رضي الله تعالى عنه رواية আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াতুল মসজিদ মক্কা থেকে মদিনা তরফ থেকে হিজরত করিয়া মক্কা থেকে মদিনা তরফ হিজরত করার পরে ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা মদিনা ওয়ালা হকল বলে বছর মধ্যে ধ্যান দিল হরে খুশি করে ইতরা খেলাধুলা করে খুশি করে বেশি খুশি করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিহিল ইয়াওমান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে বলে তোর বছরের মধ্যে ধ্যান দিল হরে খুশি করে দিন কোন দিন দে কোনটা বছরের মধ্যে বেশি খেলাধুলা করো খুশি করো যেতে মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জানি তারা কইয়ে খানার বাদে এই তারা বলে জবাব দিতে ক্বালু কুননা নালআবু ফিল জাহিলিয়া ও আল্লাহর রাসূল আমি তো ইয়ামে জাহিলিয়াতের মধ্যে থাকি তো বটে বছরের মধ্যে ধ্যান দিল হরে আমি ওরা খেলাধুলা করি আমি ওরা খুশি করি
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ইন্নাল্লাহ ক্বাদ আবদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তোরা ফজরের মধ্যে ধ্যান দিনের মধ্যে খুশি করতেছি যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরা জি ধ্যান দিল তোরা আরো খুশি করো এই দুই দিন ভিড় মহিলা টিবারা আফজল হিনে টিবারা বেশি বাড়া ধ্যান দিন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরা হয়ে দান জি ইনার একটা হলো কুরবানের ঈদ ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। কুরবানের ঈদতে আমি রমজান পুরো দেওয়ার বাদে শাওয়াল মাসে দিবা 1 তারিখ ঈদ ধরে এই ধ্যান আর একটা হলো জিলহজ্জা মাসের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইদারা আয়ামে জাহিলিয়াতের মধ্যে ধ্যান দিলে খারাজুল হতে হিন্দর বদলাইয়ে বলে ইদারা বলে আর ধ্যান বেশি পালা হিন্দর টিবারা বেশি পালে তারা দিন খুশি করতো আর ধ্যান ঈদ আল্লাহ তাআলা তারা বলে খুশি করতে একটা হলো কুরবানের ঈদ আর একটা হলো রোজার ঈদ। তাহলে ঈদের কোন ধ্যান একটা হলো কুরবানের ঈদ আর একটা হলো রমজানের ঈদ। কুরআনুল কারীমের মধ্যে ঈদ শব্দ হয়ে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের কথা হয়ে কোন ধ্যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত এর মধ্যে মানে মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম একটা নুকতা বয়ান করছি রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ইয়ার মধ্যে আরেকটা কথা হইতো পাইতো মানে মদিনা ওয়ালা অকলের ধ্যান দিন আল্লাহ তাআলা এই বক্তব্য হয়ে ইয়ার সাথে আরেকটা মিলেতে বলে পাইতো ইয়ান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদ ওই ধ্যান আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আসছে ধ্যান আল্লাহ রাসূলে কথা ইয়ান হইলো মানে বলে বলি হাদিস ইবন মধ্যে লাহে করিয়া আল্লাহ রাসূল জিনে কি রোদে দেয়া তাহলে রওয়ায়াতের মধ্যে আমি পীর হন ফরমানি রমজানের ঈদে কুরবানের বুখারী শরীফের রিওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করতে عن ابن عمر رضي الله تعالى عنهما كان أبو بكر وعمر رضي الله تعالى عنهما يصلون العيدين قبل الخطبة. حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنهما رواية করতে আল্লাহর রাসূলের সাথে হতে হযরত আবু বকর আসিল হযরত ওমর আসিল ইদারা হতে দুই ঈদের নামাজ পড়ছে খুতবার আগে দুই ঈদের নামাজ পড়ছে খুতবার আগে। তাহলে রওয়ায়াত ইবন মুজিব দুই ঈদের কথা কয়টা কথা দুই ঈদের কথা কোন ঈদ কুরবানের ঈদে রমজানের ঈদ। আরো আবু দাউদ শরীফের রিওয়ায়াত হযরত সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদি সরাওই আন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير آذان ولا إقامة. হযরত সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন আমি খোদা আল্লাহর রাসূলের সাথে একবার দুইবার নয় বারবার খোদা দুই ঈদের খোদা নামাজ পড়িয়া আযান এবং ইকামত সালাত আমি ঈদের যে কুরবানের নামাজ পড়ি আযান নিয়ে ইকামত দিয়ে তাহলে হযরত সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রিওয়ায়াত বুঝিবে আল্লাহর রাসূলের সাথে আমি বারবার নামাজ পড়ি দুই ঈদের নামাজ পড়ি কয়টা নামাজ কুরবানের ঈদে কুরবানের ঈদে রমজানের ঈদ এই সমস্ত রিওয়ায়াত উপর আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন ঈদ শব্দ আইয়ে ঈদ শব্দ এতলা করছে দুই ঈদ রমজানের ঈদে কুরবানের ঈদ মুসলমান ভাবে একটা কথা বাবা বলিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন সাহাবায়ে কিরাম সকলের আমি রিওয়ায়াত নকল হইছে সাহাবায়ে কিরাম সকলে মুহাদ্দিসিন কিরাম সকলে দেখুন রিওয়ায়াত নকল হইছে আর এই দুই ঈদের কথা আছে কুরবানের ঈদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে বলি আর একটা ঈদ ইয়ানা আমার মাথার মধ্যে বলি আছে ইয়ানা আল্লাহ রাসূল কইতে পাইতো পাইতো না বাজে আল্লাহ রাসূল করি গেল
আল্লাহ রসুল কইতে বলি আমি আমল হইতাম কি বেটা তাহলে আল্লাহ রসুল কইতে বলি রাওয়ায়াতের মধ্যে কামা আইতো মানে এমন একটা আমল আল্লাহ রসুল সাহাবায়ে کرام করে রাওয়ায়াত বইনো দেরে মানে সাহাবায়ে کرام আল্লাহ রসুলের প্রতি হাদিস রে মানে মুহাদ্দিসিন کرام করে মানে মুহাদ্দিসিন کرام করে এমন ভাবে হাদিস লই রাওয়ায়াত মুহাম্মদ বলে এক হাদিস কোন দেশের মধ্যে দেখিনি দুই মেল তিন মেল দিয়ে রাওয়ায়াত করে আপনি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদা বিরোধী এক মানের এটা সৈয়দুল আল্লাহ রাসূলের রাওয়ায়াতের মধ্যে খোঁজিত এখানে এখন একটা কথা বলা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে এই শব্দ আছে এই শব্দ এটাকে জীবনে দেখার মধ্যে লাগাই পারিবাম না পারিবাম নাকি না পারিবা কেন আল্লাহর রাসূলের মানা করতে না লাগে বললা আমরা হতানো এই শব্দ কোরআন মধ্যে জীবনে দেখার মধ্যে আমি লাগে না পারিবা যেকোনো জায়গার মধ্যে যেকোনো দিনের মধ্যে আমার কম লাগের বেলি যেকোনো মাসের মধ্যে আমার কম লাগের বেলি আমি এই শব্দ করিবা লাগে না পারিবা ওই জায়গার মধ্যে লাগা পারিবা যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল আমার গরিব আল্লাহ হই তাহলে আল্লাহ রাসূলের মানা করতে করে দিনের পছন্দ লাগে পরে কম লাগে বেলি এই শব্দ কোরআনুল কারীমের মধ্যে পাইয়ে বলি হাদিসের রাওয়ায়াতের মধ্যে পাইয়ে বলি যেকোনো জায়গার মধ্যে লাগা পারিবা নাকি লাগে না পারিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা করি মুসলমান করার জায়গার মধ্যে ইমাম তাওস রাহিমাহুল্লাহ হাদিস নকল আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়ে قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا يوما عيدا ولا شهرا عيدا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে পরাক্তি করে কোন একজন দিক পছন্দ লাগে বলি পরাক্তি কম লাগে বলি কোন একজন জিনের হতারা হরে ইবন বানিয়া কোন একজন মাসের ওয়ালা তাত্তাখিদু শাহরান ঈদা কোন একজন মাসের পরাক্তি কম লাগে বলি দিন হাজরে পরা ইবন বানিও খুশি না বানিও আল্লাহর কোন মানা হচ্ছে যে তাহলে আল্লাহ রাসূলের মানা হচ্ছে দিন হাজরে নিজেকে কম লাগে বলি নিজেকে খুশি লাগে বলি নিজেকে পছন্দ লাগে বলি দিন হাজরে আমি ঈদ মানে না পারিবা কেন আমি যদি হাতে কি আশিকের রাসূল হতে গেলে আল্লাহর রাসূলের মানা হচ্ছে রে কথা ইনরে আমার একটু মানা করা হইল আল্লাহর রাসূলের খৈরে কথা ইনর উপর আমার একটু আমল করা হইল তাহলে আল্লাহর রাসূলের রাওয়ায়াতের মধ্যে ঈদ আইয়ো কানি ফরমানি রমজানের ঈদে তাহলে এই শব্দ আমি ফাইয়া বলে কোরআন এবং হাদিসের মধ্যে আমি যেকোনো জায়গার মধ্যে যেকোনো দিনের মধ্যে লাগে রে যেকোনো মাসের মধ্যে যাই আমি ঈদ পালন করি না পারিবা কেন আল্লাহ রাসূলের মানা করতে আল্লাহ আল্লাহ তাআলা আমার প্রত্যেক জনের আমল করি পারিবা আল্লাহ তৌফিক দান করুন মুসলমান ভাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 63 বছরের মধ্যে 60 বছরের হায়াত পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পয়দা হয়ে রইল 60 বছর পর্যন্ত যেটুকু খামকল হয়েছে ইনরে বয়ান করেন কিন্তু আমি আরো ফরক করে দিই একটা হলো মিলা আর একটা হলো সিরাত আর একটা হলো কি একটা হলো মিলা আর একটা হলো কি সিরাত কিন্তু তাম্মাই দিন বয়ান করে জীবনী পদ্ধতি এটা সিরাত কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার বাদে 23 বছর জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইয়ে हिन बयान बलियो सीरो अल्लाह रसूल वाला जब भिखारी के दियो ये हिन बयान बलियो सीरो কিন্তু বাজ জায়গার মধ্যে দিয়ে আমি নিজেরা একদম ফরক করি বিকি যে তারা সিরত বয়ান করি তারা হলো ইত্যাদি যে তারা হলো সিরত বয়ান করে আমরা আরেকটা যে তারা মিলাদ বয়ান করে আর মিকিয়া তাহলে মুসলমান আপনি বল ইনকোর কোনো ফরক নাই মিলাদের মধ্যেও যদি আল্লাহর রাসূল আমাদের তরিকা রাখে সিরাতের মধ্যেও আল্লাহর রাসূল আমাদের তরিকা রাখে তরিকা হিনের ভিতরে ধরে থাকে তো আল্লাহর রাসূলের ওয়ালাদ আল্লাহর রাসূলের ওয়ালাদ কর দিন রই মানে 63 বছরের জিন্দেগির মধ্যেও তো আমার রাস্তা রাখে মানে 90 বছরের বাদে 40 বছর জিন্দেগি দিন আল্লাহর রাসূলের মধ্যে বলি ইনো আল্লাহ রাসূল আমাদের রাস্তা রাখে কোন হাম্মান বললে আমি হাজারের রাস্তা বললাম দেয়া মানে কোন হাম্মান বললে আমি গুমরাহ বললে আল্লাহ রাসূল আমাদের দেখাই দি কিন্তু
মুরব্বী করে বয়ান করি সেটা করি গেলাম, কিন্তু আমি আমার মধ্যে আনি না পারি পারি নাকি বয়ান করি বারো করে কিন্তু আমারও হলো রে ওটার কারণ নয় তো অনেক কেন করছিল কোরআন হাদিসের উপরে অনেক কেন হঠাৎ বাইরে বয়ান করে কিসা খাইলে খনিকে নহব ইনশাআল্লাহ বয়ানের মধ্যে আরো কোরআন এবং হাদিস হতে হইব দে মানে বলে দয়া করে যে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর যদি জিন্দেগির বয়ান করতে হইতো গেলে মানে 60 বছরের জিন্দেগি বয়ান করতে হইতো গেলে ইনো খবর সিরাত সাদা তাহলে হেরে একখান আছে মিনা আর একখান আছে সিরাত পয়লা এই মিলা মিলাদুন নবী কি নবী মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলাদত কইয়ের মধ্যে ওলাদের দিন ইয়ামু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলাদত কইয়ের দিন মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলাদত কইয়ের কি বাদিছে বয়ান বুঝুনি আমরা কি বাদে সম্মান قال رسول الله صلى الله عليه وسلم ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الله الحبيب صلى الله عليه وسلم ولادة غير দুনিয়ার মধ্যে আসে কি বাদেন যে সম্মান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসে সম্মান তাহলে কোন মাসের মধ্যে রবি আউয়াল মাস কত তারিখ কি হ্যাঁ 12 তারিখ কি আমরা হারুনের মাথার মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসে রবি আউয়াল 12 তারিখ নো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ওলাদতের দিন তায়িন করতে দেয় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাত্তান কোন নকর বুঝি কোন হাত্তা হেরের মধ্যে হাত্তান কি এক নম্বরের মধ্যে রবি আউয়াল মাসের 2 তারিখ আল্লাহ রাসূলের ওলাদত 2 নম্বরের মধ্যে রবি আউয়াল মাসের 8 তারিখ 3 নম্বর রিওয়ায়াত হইল রবি আউয়াল মাসের 10 তারিখ 4 নম্বর হইল রবি আউয়াল মাসের 12 তারিখ ধ্যান আমার মাথার মধ্যে আছে 4 নম্বর 5 নম্বরের মধ্যে হইল রবি আউয়াল মাসের 17 তারিখ 6 নম্বরের মধ্যে হইল রবি আউয়াল মাসের 20 তারিখ 8 নম্বরের মধ্যে হইল রমজানের 12 তারিখ তাহলে কোন হাতটা নম্বর যে আমরা মাথার মধ্যে বলে আছে কত তারিখে 12 তারিখে আল্লাহ রাসূল কি আল্লাহ রাসূল দুনিয়া মধ্যে পয়দা হইলে রবি আউয়ালের 12 তারিখ সাইয়্যিদুল আইয়াম বলে কে সাইয়্যিদুল আইয়াম দিনের সরদার মানে কি সরদার আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাত্তা কোন নকল হজির হারের মধ্যে হাতওয়া কোন রওয়ায়াতের নকল করি বাদে নিজে হাত্তা কওলের মধ্যে সাইরা কওলরে বাতিল করি দিলে আর কোন কওলরে লাগি তারা হাত পতি যদি সাইরা যদি বাতিল করি দিলে আটা কোয়া চিহ্ন রবি আউয়াল মাসের 2 তারিখ রবি আউয়াল মাসের 8 তারিখ রবি আউয়াল মাসের 12 তারিখ কত তারিখ 12 তারিখ পয়লা রিওয়ায়াত হলো রবি আউয়াল মাসের 2 তারিখ আল্লাহ রাসূলের ওলাদত ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين لليلتين خلتا من شهر ربيع الاول الله الحبيب صلى الله عليه وسلم ربيع المعشر حضر بتاريخ حضر ولادت ويا فيدويا কয়তারিখে যে রবি আউয়াল মাসের 2 তারিখ এই হাদিসের সনদের মধ্যে বলা হয়েছে রাবি ইবন নাম হইল ওয়াকিদি এই ওয়াকিদি রাওয়ায়ের গুজরা আল্লাহর হাবিবের ওলাদত হলো রবি আউয়াল মাসের 2 তারিখ আল্লাহর রাসূলের মধ্যে এসেছে তাহলে এই হাদিসের সনদের মধ্যে সনদ পদে হাদিস না সামনে দুই রাওয়ায়াত গুজো মত্তি দুই রাওয়ায়াত গুজো ওয়াকি দুই রাওয়ায়াত গুজো আটা মত্তি উস্তাদের উস্তাদ কি বলে সনদ হাদিস কি সনদ এই হাদিসের সনদের মধ্যে বলা হয়েছে ওয়াকিদি নাম কি যে ওয়াকিদি
আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা লিসানুল মিজানের মধ্যে এই ওয়াকিদের ব্যাপারে ফের মাতরুকুল মাসিয়াতি ইলমিহি যে রিওয়ায়াতের সনদের মধ্যে ওয়াকিদ থাকবে এই ওয়াকিদের রিওয়ায়াতের কাবিলে কবুল করা নজাইব কেননা এবার কিন্তু এলম বিষয় আছে এলম বিষয় থাকার পরেও এবার রিওয়ায়াতের কবুল করা নজাইব কেননা হইবে এবার রিওয়ায়াত করবে তেমন মধ্যে এবার উল্টা পুল্টা রিওয়ায়াত করে মানুষের লোকের কথা বলার মধ্যে উল্টা পুল্টা কথাবার্তা হইল আল্লাহ এবার রিওয়ায়াত এবার কাবিলে কবুল করা নজাইব তাহলে রবিউল মাসের 2 তারিখ আল্লাহর রাসূলের ওয়ালাদে কইরে হলো কি ভিডিও বাতিল করে দিয়ে তাহলে আজকে কোন 2 তারিখ 3 তারিখ হয়ে গেল 2 তারিখ 8 তারিখ 12 তারিখ তাহলে 3 তারিখ হয়ে রে 2 তারিখ কই কি করে দিয়ে বাতিল করে দিয়ে আজকে কোন তারিখ 8 তারিখ আছে 12 তারিখ এখন পরে 12 তারিখ قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول الله الحبيب صلى الله عليه وسلم ربيع أول معشر خد 12 তারিখ হরে দুনিয়ার মধ্যে পয়দা হইয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়ার মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইয়া বলে এই হাদিসের সনদের মধ্যে পয়লা হইয়ার মধ্যে সনদের মধ্যে দ্বারা হয়ে আছে এক হইল সাঈদ আর হইল আফসান এই হাদিস ইমাম মুহাদ্দিসিন کرام বলে হাদিসে মুনকাদি হিসেবে রওয়ায়াত যে হুকুম লাগিয়ে কেলা কবে এই হাদিসের সনদের মধ্যে দ্বারা হয়ে আছে এক হইল সাঈদ আর হইল আফসান সাঈদ হলো উস্তাদ আফসান হলো শাগির শাগিরতে উস্তাদতি রওয়ায়াত বুঝিবে আল্লাহর হাবিবের ওয়ালাদে হলো রবিউল মাসের 12 তারিখ কিন্তু মুহাদ্দিসিন کرام কল এই হাদিস এবারে কাবিলে কবুল করবে না কিনরে কবুল না করে মানে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা মানে হাদিস এবারে হুকুম লাগিয়ে হাদিসে মুনকাদি হিসেবে কেলা করবে উস্তাদ হলো সাঈদ উস্তাদের ওয়াফাত হলো 110 হিজরি কয়টি 110 হিজরি আফসান দিমাশাগি আছে এবার পয়দা হইল 134 হিজরি 130 সালের মধ্যে শাগিদ আফসান দিমাশে এবার পয়দা হইছে উস্তাদ দিমাশ সাঈদ আছে এবার ওয়াফাত হলো 110 হিজরি তাহলে দুজনের উস্তাদের শাগিদের দরমিয়ানের মধ্যে একটা সাল পাওয়া যায় রিওয়ায়াত কাবিলে কবুল হইতে কাম শর্ত হইল উস্তাদের শাগিদের দরমিয়ানের মধ্যে একটা সাল পাওয়া যাবে যদি একটা সাল যদি পাওয়া না যায় বলতে গেলে কিভাবে হবে হাদিসে মুনকাদি হতে হিবা অনেক দলিল হিসেবে কাবিলে কবুল করা না তাহলে জিম্মা 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলারে তো ওই বলি হইয়ে তাহলে রওয়ায়াত কিবা কাবিলে কবুল করা যাবে না করা না যায় তাহলে 2 তারিখ কি হয়ে গেল 12 তারিখ আর কোন ওয়াইদা কি 8 তারিখ ইমামুল মুআল্লিম মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা রওয়ায়াত করতে কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ওয়ালাদত হইবে যে বছর খোদা হাইতি বাহিনী হতে কাবা শরীফে হামলা হতেছে এই বছর হতে আল্লাহর রাসূল হতে ওয়ালাদত কাবা শরীফে হামলা হতেছে হাইতি বাহিনী কোরআন কারীমের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তাহলে কাবা শরীফ মানে কাবা শরীফের হামলা হতেছে এই বছর মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মধ্যে গিয়ে এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হামলা করানোর বারে কবির ভাই হইয়ে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 50 দিন পরে বলে আল্লাহর হাবিব হইয়ে কাবা শরীফের হামলা হতেছে হাইতি বাহিনী দিবস মানে এই বছর বলে হামলা করানোর বারে 50 দিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে হইয়ে এখন কাবা শরীফের হামলা হচ্ছে হাইতি বাহিনী কোন মাসের মধ্যে কাবা শরীফের হামলা হয়েছে
মহরম মাসের 17 দিন বাকি থাকার আগে, তাহলে মহরম মাসের 17 তারিখ, মহরম মাসের 17 তারিখ হলে 8 থেকে তো করিম 13 দিন, করিম 17 দিন হলে মহরম মাসের 13 দিন বাকি থাকার আগে, মহরম মাসের 13 দিন বাকি থাকার আগে বলে আল্লাহর হাবিব এই খানা খানে কাবারে হাজি বাহিনী বলে কি করতেছে, হামলা করতো। হাজি বাহিনী হামলা করানোর হামলা করছে মহরম মাসের কত তারিখ, 17 তারিখ, মহরম মাসের 17 তারিখ। 30 দিনের যদি 17 তারিখ যাবে মিলে 18 তারিখ 13 তারিখ, তাহলে 13 তারিখ পেলা মহরম বাদে সফর, সফর মাসে 29 তারিখ অথবা 29 তারিখ 29 তারিখ হলে ইতিহাসে 13 দিন ওই দিন 42 দিন এখন মহরম সফর বাদে রবিউল আউয়াল মাসের 8 দিন 50 দিন, তাহলে হাজি বাহিনী কাবা শরীফে হামলা করানোর বাদে 50 দিন পরে আল্লাহর রাসূলের ওলাদত যদি হিসাব করে চাইতে হতো বলে আল্লাহর রাসূলের ওলাদত হলো 8 তারিখ, আল্লাহ রসুল আমরা আকসরিয়ত ফয়সালা হলো আল্লাহ রসুল তারিখে রবিউল মাসের মধ্যে গিয়ে, কিন্তু মশহুর হলো 12 তারিখে আমার আমাদের বলে আসে। কিন্তু আল্লামা বিন হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা এর মতয়ান মানে আল্লামা বিন হাজার রাহিমাহুল্লাহু তাআলা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 8 তারিখের কিয়ে তরজিহে বাস রওয়ায়াতের মধ্যে 9 তারিখের কিয়ে তরজিহে গেল আর মধ্যে সফর মাস 29 তারিখ, যদি 30 তারিখ হতে বলে তাহলে 9 তারিখে পড়ে, কিন্তু 12 তারিখে রওয়ায়াত কিংবা আমার মাকাম মধ্যে বলে আছে রওয়ায়াত কিংবা মুহাদ্দিসিন গ্রামগুলো কাবিলে কবুল না করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদাতের তারিখ রবিউল আউয়াল মাসের 8 তারিখ, মানে বেরোবের আকীদা বিন্দা আছে, মানে কারণ ইমাম বিন্দা আছে আহমদ রাজা কাবিরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। এবার কিতাব আছে লুৎফুল হিলাল আল মুজিদ আল্লাহ রাসূলের উলাদাত 8 তারিখে বলে কি করছে তরজিহি। আচ্ছা দুনিয়া মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে 8 তারিখে, আসছে 9 তারিখে আসছে হতে মিলা আর কিছু নাই। ঈর্ষার মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, মানে নিজের থেকে কম লাগে বলি হই, মানে নিজে মহাব্বত করি বলি হইয়ে মানে জিনিস লাগাই না পারিবা আল্লাহ রসুলের মানার জন্য করি বললা আমি রমায়ের নকল করে মানে মিরাজুল নবী মানে আল্লাহ রসুলের মধ্যে আসে বাবদ দিয়া 8 তারিখেও 12 তারিখেও কিনার কিছু আছে না যার তাই তো বলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বয়ান করে দিতে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদাতের সামনে রাখি রে দিন আমি গরিব মানে দিন আলেমুল মহকলে করে তুমি তো দম ছড়া আলেমুল মা কিন্তু কেউ আমি পিটি পারিবা, কিন্তু দুনিয়া আমি এমন বুঝছি তারা অতি তারা আমি কেগুরি বাদ দিবা ভিতরে যদি পুরানে মানে হাদিস হতে পড়ছে মুসলমান বাবুও কল আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে কথা জানো কই দিই দুনিয়ার মধ্যে এমন কোনো এলম ওয়ালা আছে বলে এলম ওয়ালা মানে দুনিয়া বি এলম তারা জানে উখরুবি এলম তারা জানে আসমানি এলম আল্লাহ তাআলা এই তারারে দিয়ে, কিন্তু ইতারা নিজের খায়সাতে নফসানি নিজের নফস জানাতে জ্ঞানের উপরে ইত্তেবা করিবে আবার আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন وَأَضَلَّهُ اللَّهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ هَوَاهُ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান ফরমাতে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওদের টুকরো মধ্যে হলি মধ্যে এমন ভালো কোন দুনিয়ার মধ্যে মানুষ আছে ওয়া খাতামা আলা ইলমি ইতরা দুনিয়ার মধ্যে এলম শিখানোর বাদেও ইতরা নিজে খায়সাতুন নফসানি ইত্তেবা করে নিজের নফসের জ্ঞান করে জ্ঞানের মধ্যে পেরু
কবি করে কিন্তু এই যাতে এলাম আছে এলাম তখন আর বাড়ি হতে ইদারা হতে কোনদিন হেদায়েতের রাস্তা হতে পেয়ে নেবে বয়া ওয়া খাতামা আলা ইলমিন ওয়া জাআলা আলা বাসারিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা সামইহি রিশাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান ফরমাতে দুনিয়ার মধ্যে এমন কোন আলম ওয়ালা আছে এমন কোন জানে আছে যে জানে আউনা হতে ইদারা হতে খায়েশাত নফসানি হতে আত্তাবা করি বয়া কিন্তু ইদারা এলম ইদারা হতে গুমরাহ করি বয়া ইদারা এলম পড়ানোর বাদে ইদারা কোনদিন হেদায়েতের রাস্তা এবার নিজে তৈরি হইব আর আপনাদের হেদায়েতের রাস্তা হরে তৈরি না পারিব আল্লাহ তাআলা বলে তার কলব বরাবর মানে তার সুর বরাবর তার দিমাগ বরাবর আল্লাহ তাআলা কি করে দিব গুমরাহি মানে মর মারি দিব আল্লাহ তাআলা হতে ওয়া মান ইয়াহদিহি মিন বাদিল্লাহ ইদারা মুরহুদা মারে খনে হেদায়েত করিব আর ইদারা দুনিয়ার মধ্যে আরো মধ্যে মানে কোরআনে এলো মধ্যে আসমানে এলো মধ্যে মানে দুনিয়াবি এলো মধ্যে বাদে মানে কোরআন এবং হাদিসের এলম দনের বাড়ি গো কি তারা নিল খায়েশাত নফসানি আত্তাবা করে তাহলে জানিয়া ওয়ালা ইদার আমি একটা পরিবার নিজে হেদায়েতের রাস্তা তৈরি করতে হেরে আর গোবের হেদায়েতের রাস্তা তৈরি পারিব না যদি না পারে জোট বলে আমি বুঝিবা কেন বুঝিবা কেন বুঝিবা বুঝে বান্ধব দিয়তন মুঝে ইতারা বয়ানা দিন কল আছে অনেক ইতারা দিন ওরকম নকল করিব হিন হলো নইলে মৌজু হইব নইলে মুহাদ্দিসিনে কেরাম কল এই নরে মৌজু বলে হুকুম কইছে হুকুম করা দিয়ে এই নরে বাতিল কই দিয়ে নইলে ফলো নাই খবর দেখি হইব নইলে দশনে খবর দেখি হইব নইলে এই শব্দ প্রমাণ মধ্যে পাইয়ে হইব নইলে ফলো না মধ্যে আছে হইব নইলে জালালান হাসান মধ্যে আছে হইব ফলো নাই বানি হাজার কইতে ননি আমি না করতাম না ইদর আমার কথাবার্তার কোনো বাহল ইদর আমার কথা ইন কোরআন হাদিসের দ্বারা নমিলে ইন যদি মিলে হাদিস যদি মিলে দুটো বলে কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণ করে ইনশাআল্লাহ হাদিসের দ্বারা যদি সাবেত থাকে কারণে আল্লাহ রাসূলের কইরা কথা আপনি মানিবা আল্লাহ রাসূলের ইত্তিরে জ্ঞান আমি মানিব এই রওয়ায়াতের মধ্যে শুক্রবারের জুমার দিনে ঈদ বলে রওয়ায়াত আছে মানে ইয়াউমে আরাফাত দিন হজ্জ মাসের না জানি কি ঈদ বলে কি আছে রওয়ায়াতে বুঝা আছে কিন্তু আমি ওরকম মধ্যে জ্ঞান ঈদের মধ্যে কিছু খুশি করি কুরবানি ঈদতে রমজানের ঈদ তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাতকে নজরি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মুহাব্বত করে যদি যে সমস্ত রাসূল মাদকল করে মানে এই ধরনের মুহাব্বত আল্লাহ রাসূল পূর্ণ করে আমি মেসেজটি করে কোন সময় শুনি এটা আল্লাহ রাসূল মানা করছে দিরাম খুব মজা কি আবু আয়াত তালাহুর গজল দিরাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মানে ইতারা এই দুঃখা বাজব দিয়ে রে মানে ইতারা কষ্টই দিয়ে তারা কতল করি বলা সাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুহাব্বত করতে আমার ফদল করতে আল্লাহ তে খাওয়ায় আমাদের মানে এই ধরনের মুহাব্বত আল্লাহ রাসূল কি করে দিয়ে মানা করে আল্লাহ রাসূল হতে দিরাম হাওয়ারি নকলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে দিরাম ইতরা মুহাব্বত করে দিরাম মুহাব্বত মরন হচ্ছে ভালো হচ্ছে লা তুরুনি কামা আতাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম নাসারা কলে দিরাম হতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুহাব্বত করে এই ধরনের মুহাব্বত করে মরন হচ্ছে ওয়াল্লাহি মা উহিব্বু মি ইদরা মান মুহাব্বত করে পছন্দ না করুন ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি বিমা রাফানি আল্লাহু আযজা ওয়া জাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি মারতবা জি শান মরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরে দিয়ে এই ধরনের শান হিচ্ছি বাড়া যদি হত্যা জাউজি বিরুদ্ধ গেলে এই ধরনের মুহাব্বত করে মি ওয়াল্লাহি বলে মুহাব্বত না করবা আল্লাহর রাসূল মানা করে যে এই ধরনের
রসুমাতুর বাড়ি আল্লাহ রসুলের মহাবুর করে শরীয়তে কবুল করে আল্লাহ রসুলের মহাবুরি আমাদের কবুল করে অনেক মুসলমান নবী বল তাহলে আমার হাতে বেশি বিক্রি করা করিব তাহলে একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত ইনশাআল্লাহ কিছু হয়ে মিলিয়ে এক টুকরি তো এই মোর বয়ানুল মজিদ আল্লাহ কি কসম খোদার কসম অনেক কারে খাইতে গরিব নিয়ত নাই না ইয়ে এখনো নাই আগেও না খাইব সামনে হম অরদিন খাই বলে দিল মুঝে আচ্ছা রাবর নাই ইনশাআল্লাহ মানে আমার উলমা মানে আমার আশা দেজা আমার উস্তাদকলের নসিহত আছে যেকোনো জায়গার মধ্যে কথাবার্তা কইবা কোরআন এবং হাদিসের সামনে রাখি কইবা বস আল্লাহর ওয়াস্তে কইবা মানুষ সকলে মানিলে মানিল না মানিলে নাই মানিলে এই দ্বারা হেদায়েতের রাস্তা পাবে না মানিলে যা হবে তা আল্লাহ মিজাজের সঙ্গে কথাবার্তা কইও আল্লাহর ওয়াস্তে কইও আল্লাহ তাআলা এই মুইদের মরে যদি কোন গরজি আছে তো কই দাও আল্লাহ তাআলা এই মরে এগুলো খালাক করো আল্লাহ মুসলমান নবী বল আমি বেশি ফিকির করিবা মানে সিরাতুল মুস্তাকিমের আশা দিনা যাইবা আমি তো এর লবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেক দোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকারে তো এর লই পারিবালা তো বিদায় করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ माशाअल्लाह अल्हम्दुलिल्लाह हमारा देश मौलाना मुस्तफा ये वो सीरत मिलाद मुताल्लिक भी सुंदर बात बता रही है।